আসসালামু আলাইকুম। খাদ্য অধিদপ্তর পদে কিন্তু বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে লোকসংখ্যা পদসংখ্যা রয়েছে আপনার ১৭৯১টি। আপনি চাইলে এখানে আবেদন করে আপনার জীবনটাকে সেটেল করে নিতে পারেন। এখানে আবেদন করতে হলে আপনাকে dgfood.teletalk.com.bd এখানে ওয়েবসাইটে গিয়ে তারপর আবেদন সম্পূর্ণ করতে হবে। আগে দেখে নিই কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে। দেখুন এখানে লেখা আছে পদের নাম, তারপরে পদের নাম ও গ্রেড বেতন স্কেল। উপখাদ্য পরিদর্শক গ্রেড হচ্ছে ১৩, আপনার টাকা বেতন স্কেল হচ্ছে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা পর্যন্ত। বয়স হচ্ছে অনূর্ধ্ব আপনার ৩২ বছর, ঠিক আছে? ৩২ বছর। আপনার এখানে পদসংখ্যা, এখানে লোক নেওয়া হবে ৪২৯ জন। কোনো শিক্ষিত বোর্ড হতে শিক্ষাগত যোগ্যতা, কোনো শিক্ষিত বোর্ড হতে যে কোনো বিষয়ে ন্যূনতম শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। তারপর দ্বিতীয় দেখেন ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড ১৩। আপনার বেতনটা হবে গ্রেড ১৩ অনুযায়ী, আপনার এখানে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। বয়স হচ্ছে ৩২, আপনার পদসংখ্যা রয়েছে ৫টি। এখানে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কোনো শিক্ষিত বোর্ড হতে যে কোনো বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং এ ষাট ষাটলিপি পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলার ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দ বা কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। তারপর এখানে দেখুন ৩ নাম্বার মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। আপনার বেতন স্কেল ১৪ গ্রেড অনুযায়ী দেওয়া হবে। তারপর এখানে বয়স ৩২, তারপর দেখুন এখানে পদসংখ্যা নিবে আপনার ১৩ জন। এখানে হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড ও বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং চাটলি পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ৪৫ এবং ইংরেজিতে ৭০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। তারপরে দেখুন ৪ নাম্বার উচ্চমান সহকারী গ্রেড স্কেল, আপনাকে বেতন দেওয়া হবে গ্রেড স্কেল ১৪ অনুযায়ী। আপনার এখানে বয়স অনূর্ধ্ব ৩২। এখানে ২৫ জন লোক নেওয়া হবে। আপনার কোনো বিশ্ববিদ্যালয়, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি আপনার এখানে আবেদন করতে পারবেন। তারপর দেখুন আপনার পদসংখ্যা ৫। এখানে আপনার রয়েছে অডিটর গ্রেড ১৪ অনুযায়ী বেতন দেওয়া হবে ৩২ বছর। আপনার এখানে ৮ জন লোক নিয়োগ দেওয়া হবে। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তারপর দেখুন আপনার ৬ নাম্বার হিসাবখর কাম ক্যাশিয়ার গ্রেড ১৪ অনুযায়ী বেতন দেওয়া হবে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। আপনার এখানে লোক নেওয়া হবে ৩ জন। শিক্ষিত বোর্ড হতে আপনার এখানে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। আপনার ৭ নাম্বার যেই পদটি রয়েছে এটাতে হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান গ্রেড ১৪ অনুযায়ী বেতন দেওয়া হবে। আপনার এখানে লোক নিবে ৭ জন। কোনো শিক্ষিত বিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএতে রসায়ন বিষয়সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে আপনার রসায়ন বিষয়ে। তারপরে এখানে দেখুন ৮ নম্বর যে এটা রয়েছে মেকানিক্যাল ফোরম্যান। এখানে গ্রেড ১৪ অনুযায়ী বেতন দেওয়া হবে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। ৩ জন লোক নিয়োগ দেওয়া হবে। আপনি এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর ২ নম্বর দেখুন এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি ও জেনারেল মেকানিক্স বা মেশিনারি ডিরেক্ট বিষয় সার্টিফিকেট কোর্স অথবা কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড বা ইনস্টিটিউট হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনারি গ্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ। ৩ নম্বর দেখুন কোনো ফার্ম বা ওয়ার্কশপে অপারেটর ও তত্ত্বাবধানে সংক্রান্ত কাজে ন্যূনতম ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে? এগুলো যদি আপনার থাকে অবশ্যই আবেদন করতে পারবেন। তারপর দেখুন এখানে ৯ নাম্বার যেই সার্কুলারটি রয়েছে এখানে হয়েছে ইলেকট্রিক্যাল ফোরম্যান। এখানে গ্রেড ১৪ অনুযায়ী বেতন দেওয়া হবে। আপনার এখানে পদসংখ্যা রয়েছে ৩টি। কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগের সমানে জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ। কোনো শিক্ষিত কারিগরি বা বোর্ড বা ইনস্টিটিউট হতে ইলেকট্রনিক হাউস ওয়ারিং ও ইলেকট্রনিক লাইন মেইনটেন্যান্স অফ দ্য ইলেকট্রনিক ইকুইপমেন্ট অফ জেনারেল
ইলেকট্রিশিয়ান অফ দ্য ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিশিয়ান মেশিন মেইনটেন্যান্স বা জেনারেল ইলেকট্রনিক্স গ্রেড বিষয়ের সার্টিফিকেট কোর্স অথবা কোনো স্বীকৃত কারিগরি বোর্ড হতে ইলেকট্রনিক হাউস ওয়ার্নিং বা ইলেকট্রিক্যাল লাইন মেইনটেন্যান্স বা মেইনটেন্যান্স অফ ইলেকট্রনিক ইকুইপমেন্ট বা জেনারেল ইলেকট্রিশিয়ান মেশিন। বাইরে ভাই এগুলো কি যে তারা দিয়ে দিছে এতগুলো অভিজ্ঞতা। আচ্ছা, এগুলো আপনারা দেখে নেবেন। কোনো ফার্ম বা ওয়ার্কশপ থেকে অপারেটর বা তত্ত্বাবধায়ক সংক্রান্ত কাজে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা, আপনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে দেখুন এখানে ১০ নাম্বার যেই পদটি রয়েছে এখানে হইছে সহকারী উপখাদ্য পরিদর্শক গ্রেড ১৫ অনুযায়ী বেতন দেওয়া হবে। আপনার এখানে লোক নিবে ৩১৭। দেখুন এই পদটিতে কিন্তু অনেকজন লোক নিবে। ৩১৭ আপনি চাইলে এখানে আবেদন করতে পারেন। এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগের সমান জিপিএ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এখানে তো অভিজ্ঞতা চাইনি, আপনি চাইলে এখানে আবেদন করতে পারেন, লোকও বেশি নিবে। আপনি ১১ নম্বর যেটা অপারেটর গ্রেড ১৫ অনুযায়ী বেতন দেওয়া হবে ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা। এখানে ১৮ জন লোক নেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান শাখায় ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের জিপিএতে স্নাতক পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, তারপর যন্ত্রপাতি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এটা অভিজ্ঞতা চেয়েছে। তারপর দেখবে ১২ নম্বর দিয়ে সহকারী ফোরম্যান, এটা হয়েছে ১৫ গ্রেড অনুযায়ী বেতন দেওয়া হবে। ৪ জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং আপনার এখানে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অটো মেকানিক বা ফার্ম মেকানিশিয়াল, জেনারেল মেকানিক্স বা মেশিন অফ দ্য ওয়েল্ডিং তারপর বা ডিজেট মেকানিক্স বিষয়ে গ্রেড সার্টিফিকেট কোর্স অথবা কোনো শিক্ষিত কারিগরি বোর্ড হতে অটো মেকানিক্স বা ফার্ম একই, আপনার এখানে ৩ বছর অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, এগুলো পড়ে তার মিল রাইট, এখানে ১৫ গ্রেড অনুযায়ী বেতন দেওয়া হবে আপনাকে। এন ৫ জন লোক নিয়োগ দেওয়া হবে। কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ বা সমান জিপিএ, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অটো মেকানিক্স বা ফার্ম মেলিশিয়ার ও জেনারেল মেকানিক্স ও মেশিনিস্ট ওয়েল্ডিং বা ডিজেল মেক, তো এখানে আপনার বিষয় গ্রেড সার্টিফিকেট কোর্স থাকতে হবে। এখানে সংশ্লিষ্ট ৩ বছর অভিজ্ঞতা আপনার থাকতে হবে, চাকরির বাস্তব অভিজ্ঞতা। দেখুন এখানে ১৪ নম্বর যে ইলেকট্রিশিয়ান, এটা হইছে আপনার গ্রেড ১৫, এটা আপনার লোক নেওয়া হবে ১১ জন। কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ সমান জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে বৈদ্যুতিক খ এবং গ শ্রেণীর কারিগরি পারমিট লাইসেন্স এবং সাধারণ বিবেচিত বৈদ্যুতিক কাজে ন্যূনতম ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আপনার এটাতে। দেখুন ড্রাইভার গ্রেড ১৫ অনুযায়ী এটাতে লোক নেওয়া হবে ৫০ জন, মোটামুটি এটাতে লোক নেওয়া হবে। আপনি এটাতে আবেদন করতে পারেন কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, জিএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, বাংলাদেশ রুট ট্রান্সপোর্ট অথরিটি, বিআরটিএ, তারপর কর্তৃক ইস্যুবদ্ধ লাইসেন্স বা হালকা যানবাহন চালান পারদর্শী থাকতে হবে। আপনি এখানে আবেদন করতে পারেন। আমি এগুলা, অনেক সময় হয়ে গেছে, আমি এগুলো দ্রুত বলতেছি আপনাকে। দেখুন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, এটা ১৬ গ্রেড। এখানে ৪৩৬ জন লোক নেওয়া হবে। এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটাতে কিন্তু আপনাকে লোক নেওয়া হবে ৪৩৬ জন, এটাতে আবেদন করেন। এটা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। এখানে কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। এটা সবাই পারে। তারপর ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, এটা আপনার ১৬ গ্রেড। এটাতে ৭২ জন লোক নেওয়া হবে। কোনো শিক্ষিত বোর্ড হতে দেখেন এখানে ৭২ জন, কোনো শিক্ষিত ২য় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ৩০ এবং শব্দ ইংরেজিতে ৪০ থাকতে হবে। ঠিক আছে? তারপরে দেখুন এখানে রয়েছে ল্যাবটেরিয়া সহকারী, এখানে ২ জন কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান শাখায় ন্যূনতম ২য় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপরে এখানে দেখুন সহকারী অপারেটর গ্রেড ১৬, এখানে ৩৬ জন। এখানে আপনার কোনো শিক্ষিত বোর্ড হতে কারিগরি বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ বা সমানের জিপিএতে জেনারেল মেকানিক বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি ডেটাবেসের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে দেখুন অ্যাসপিরেটর সর্দার, এখানে গ্রেড ১৬, এখানে ৬ জন লোক নিয়োগ দেওয়া হবে। কোনো শিক্ষিত বোর্ড হতে কারিগরি শিক্ষা বা বোর্ড ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক বা ফার্ম মেকানিশিয়ান গ্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ।
হতে হবে আপনাকে। এখানে দেখুন ২১ নম্বর যে পদটি রয়েছে এ বেলিক্যাল মেকানিক গ্রেড ১৬ আপনাকে ৯ জন লোক নিয়োগ দেওয়া হবে। কোন স্বীকৃত বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ বা সমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেকানিক গ্রেড বিষয় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বিবেচনা পরীক্ষায় উত্তীর্ণ মেকানিক্যাল কাজে ন্যূনতম ২ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে আপনার। এখানে ২২ নম্বর যে সহকারী মিলরাইট এটা গ্রেড ১৬ অনুযায়ী আপনাকে বেতন দেওয়া হবে। এটা ৬ জন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত কারিগরি বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেনি মেশিনারি গ্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। মেকানিক কাজে ন্যূনতম ২ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে আপনার। এখানে দেখুন আরেকটা পদ রয়েছে ২৩ নম্বরে। এটা হচ্ছে মিল অপারেটিভ। এটাকে আপনার গ্রেড ১৬ অনুযায়ী আপনাকে বেতন দেওয়া হবে ৩২ বছর হলেই হবে। আপনার এখানে ১২৫ জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড কারিগরি বোর্ড হতে আপনার ন্যূনতম ২য় বিভাগ ও সমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি গ্রেড বিষয় স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা আপনার থাকতেই হবে। এখানে আরেকটি পদে অনেকগুলা লোক নেওয়া হবে। সাইলো অপারেটিভ এটা ১৬ গ্রেড অনুযায়ী বেতন দেওয়া হবে। আপনার এখানে ১৭৪ জন লোক নিয়োগ দেওয়া হবে। আপনি এখানে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বোর্ড হতে কারিগরি বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ বা সমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি গ্রেড বিষয় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ২ বছরের কর্ম অভিজ্ঞতা বাস্তব থাকতে হবে আপনার। এখানে দেখুন আপনার সর্বশেষ যেই পদটি রয়েছে এটা হয়েছে এস্প্রেমেন। এটাতে আপনার ১৯ গ্রেড অনুযায়ী বেতন দেওয়া হবে। ১৯ গ্রেড অনুযায়ী বেতন ৮৫০ থেকে ২০,৫৭০ টাকা। এখানে ২৪ জন লোক নিয়োগ দেওয়া হবে। কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ বা সমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শারীরিকভাবে সক্ষম হতে হবে। ঠিক আছে? এটাই হচ্ছে আজকের এই চাকরির খাদ্য অধিদপ্তরের নিয়োগটি। এটাই হচ্ছে আজকের খাদ্য অধিদপ্তরের নিয়োগটি ভাই। পড়তে আমি ক্লান্ত হয়ে গেছি। আপনারা ভালো করে ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন অনেক ক্লান্ত হয়ে গেছি আপনাদের কাছে। এখানে আরেকটি কথা আপনাদেরকে বলে যাই। খাদ্য অধিদপ্তরে এটা কিন্তু ৩১/৮/২০২৩ খ্রিস্টাব্দ। ঠিক আছে? তারপরে তারিখে জরিপ নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। যারা ২০২৩ সালে আবেদন করছিলেন তাদের আর পুনরায় আবেদন করার দরকার নেই। এটা হচ্ছে আপনাদের একটি ভালো সুযোগ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।